নমস্কার দর্শক বন্ধু, পশুনাস্ট্রি ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার প্রসূন চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব রাহুকে নিয়ে। আপনার সবাই জানেন কলিযুগে রাহু হচ্ছে রাজা। রাহু যখন কাউকে দেয় ছপ্পর ফাটকে দেয়। রাহু ঘর পরিবর্তন করেছে, চরণ পরিবর্তন করেছেন। রাহু বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করে আছেন। এবার দেখা যাক রাহুর এই কুম্ভ রাশিতে অবস্থান করার ফলে কিছু রাশির, আজকের ইউটিউব থাম্বনেলেই বুঝতে পারছেন যে কিছু রাশির শুধু অর্থ আর অর্থ রোজগার হবে। কিন্তু একটা জিনিস বোঝার ব্যাপার আছে, রাহু যদি আপনার জন্ম ছকে শুভ অবস্থান করে তবে রাহু এই যে আলোচনা সেটা আপনার সাথে মিলবে। রাহু সাধারণত তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ স্থানে শুভ ফল দেয় ও অঢেল সম্পদ দিয়ে থাকে। এবার আপনার জন্মছকে যদি রাহু এইসব ঘরে অবস্থান করে তবে আপনাকে রাহু অঢেল সম্পত্তি দিতে বাধ্য এবং দেবেই। কোনো না কোনোভাবে রাহু অতি অবশ্যই আপনাকে অঢেল সম্পত্তি দিতে বাধ্য। রাহুর এই 2026 সালে চরণ ও ঘর পরিবর্তনের ফলে বেশ কয়েকটি রাশির সারা বছর কিন্তু অর্থ আর অর্থ প্রাপ্তি। একটা জিনিস বোঝার ব্যাপার আছে, জিনিসটা বুঝুন। আমি বললাম বলে আপনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়লেন, সকালবেলা উঠে দেখলেন কোনো কিছু তো পরিবর্তন হলো না, কোনো কিছু তো ভালো হলো না, অর্থ তো আসলো না। সেটা কিন্তু করলে চলবে না। আপনাকে কর্ম করতেই হবে। আপনার কর্মের মাধ্যমেই রাহু আপনাকে কিন্তু অঢেল সম্পত্তির মালিক করবে। রাহু আচমকা আপনাকে হঠাৎ সব কিছু প্রদান করবে। যদি আপনার জন্মছকে রাহু শুভ ঘরে অবস্থান করে এবং শুভ দৃষ্টি দেয়, তবেই আজকের যে আলোচনা সেই আলোচনার সাথে আপনার অতি অবশ্যই মিলবে। রাহু বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করে আছে, ফলে বেশ কয়েকটি রাশির জাতকদের 2026 সালে অর্থ রোজগার হবে। শুধু অর্থ আর অর্থ, অর্থ রোজগার হবে, বেশ ভালো অর্থ রোজগার হবে। এবার আলোচনা করব কোন কোন রাশির ক্ষেত্রে এই অর্থ রোজগার রাহুর এই চরণ পরিবর্তন ও ঘর পরিবর্তনের ফলে অর্থ রোজগার হবে। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির কথা বলতে গেলে প্রথমে বলবো মেষ রাশির বিগত 3-4 মাস আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। কিন্তু মনে যদি ধৈর্য এবং আত্মবিশ্বাস থেকে মেষ রাশির জাতক জাতিকারা এগিয়ে যায় বা কর্ম করে, তাহলে অতি অবশ্যই 2026 সালে রাহুর কৃপায় মেষ রাশির জাতক জাতিকারা দেরিতে হলেও অর্থ উপার্জন করতে সমর্থ হবেন। সাহসী পদক্ষেপ নিতে পারবেন, সাফল্য আসবে। যে কোনো ক্ষেত্রে কর্মজীবনে ও ব্যক্তি জীবনে শান্তি আসবে, আত্মবিশ্বাস বাড়বে ও যে কোনো কাজে নেতৃত্ব দেওয়ার কিন্তু সুযোগ আসবে। রাহুর এই চরম পরিবর্তনের ফলে মেষ রাশির জাতক জাতিদের জন্য বিলম্ব হলেও কিন্তু সাকসেস আসছে। এরপর বলবো বিশ্বরাশি। খুব অগ্রগতির বছর বিশ্বরাশি। রাহুর কৃপায় কর্মক্ষেত্রে, ব্যবসা, বিশ্বরাশির যারা ব্যবসা করছেন, বিশ্বরাশির যারা চাকরি করছেন, বিশ্বরাশির যারা প্রফেশন ফিল্ডে আছেন, তাদেরও কিন্তু এই রাহুর কৃপায় বা রাহুর ঘর পরিবর্তন বা রাহুর চরম পরিবর্তনের ফলে 2026 সালে বাকি যে মাসগুলো আছে সেই বাকি মাসগুলোতে কিন্তু অর্থ আর অর্থ রোজগার হবে। এরপরে বলবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিদেরও 2026
সালে রাহু ঘর পরিবর্তনের ফলে কিন্তু বেশ অর্থ আর অর্থ রোজগার হবে। কন্যা রাশির জাতিরা যদি মাথা গরম না করে ধৈর্য ধরে সমস্ত কাজ করতে পারে, তবে কন্যা রাশির জাতিদের কিন্তু 2026 সালে শুধু অর্থ আর অর্থযোগ দেখা যায়। এরপরে বললাম মিথুন রাশি। মিথুন রাশির জাতিদের ক্ষেত্রেও কিন্তু রাহুর এই 2026 সালে যে ঘর পরিবর্তন করছে বা চরম পরিবর্তন করেছেন, তার ফলে মিথুন রাশির জাতিকাদেরও কিন্তু এই রাহুর ঘর পরিবর্তন ও চরম পরিবর্তনের ফলে বেশ অর্থ রোজগার হবে। এরপর বলবো মকর রাশি। মকর রাশির জাতিদেরও কিন্তু 2026 সালে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ করে দেবে এই রাহু। এই রাহু যদি আপনার জন্মছকে ঠিক থাকে বা আপনার জন্মছকে যদি শুভ দৃষ্টি দেয়, তাহলে 2026 সালে মকর রাশির জাতিদের সর্বক্ষেত্রে, মকর রাশির জাতিরা যারা পড়াশোনা করছেন বা যারা বিদেশে চাকরি চেষ্টা করছেন, যারা ব্যবসা করছেন, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ব্যবসায়ী যারা আছেন বা ফুড ব্যবসায় যারা আছেন তাদের ক্ষেত্রে, বা যারা ওয়াইন শপ নিয়ে কাজ করছেন বা ওয়াইন নিয়ে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে এই কিন্তু 2026 সালে রাহু পয়সায় অর্থে অর্থে ভরে দেবে। এবার বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতিদের কিন্তু 2026 সালে রাহু প্রচুর অর্থ দেবে। কুম্ভ রাশির জাতিকাদের সর্বক্ষেত্রে রাহু কিন্তু বিরাট সাফল্য দেবে। এবার কুম্ভ রাশির জাতিদের একটাই কথা বলবো, আপনারা ধীর স্থির হয়ে কাজ করুন, অযথা মনে চঞ্চলতা আনবেন না। চঞ্চলতা আনলে কিন্তু আপনার সমস্ত কাজ ভুল হয়ে যাবে এবং আপনাদের সমস্ত কাজে ব্যাঘাত করবে, ফলে অর্থ উপার্জনের ক্ষেত্রে অর্থ ক্ষতিটাই কিন্তু বেশি ভাবে দেখা দেবে। সেই জন্য কুম্ভ রাশির জাতিদের বলবো, আপনারা কিন্তু খুব ধীর স্থির হয়ে তবেই কাজগুলো করুন। দেখবেন রাহুর কৃপায় আপনাদের বা রাহুর প্রভাবে বা রাহুর দৃষ্টি বিনিময়ের প্রভাবে আপনাদের 2026 সাল বেশ ভালো অর্থ রোজগার হয়েছে। শুধু অর্থ আর অর্থ আপনাদের জীবনকে ঘিরে রেখেছে। দর্শক বন্ধু, এই ছিল আজকের আলোচনা। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে। আমার চ্যানেলটি যদি ভালো না লাগে তাহলে ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যান, অযথা কোনো কুমন্তব্য করবেন না, কারণ এটি সার্বিক আলোচনা। আমি প্রথমেই বলছি যে রাহুর অবস্থান যদি আপনাদের ভালো থাকে জন্মছকে, তাহলে অতি অবশ্যই আজকে আমার এই আলোচনার সাথে আপনাদের মিলবে। এবার রাহুর অবস্থান যদি ভালো না থাকে আপনাদের জন্মছকে, তাহলে হয়তো সেক্ষেত্রে কিছু কিছু মিলবে, কিছু কিছু মিলবে না। আর যদি রাহুর অবস্থান ঠিকঠাক থাকে, তাহলে আমি যে রাশিগুলো নিয়ে আলোচনা করলাম সেই প্রত্যেকটা রাশির কিন্তু ভালো হতে চলেছে, অর্থ আসতে চলেছে। 2026 সালের বাদবাকি সারাটা মাস ধরে বা বাদবাকি যে কোনো মাস আছে, অর্থাৎ সারাটা বছর ধরে। এখনও 2026 সালের 9খানা মাস বাকি আছে, শুধু সবে মাস চলছে। আজকের আলোচনায় যে রাশিগুলো কথা বললাম সেই রাশিগুলো 2026 সালের বাকি মাসগুলো শুধু অর্থ আর অর্থে ভরে দেবে রাহু, যদি আপনাদের জন্মছকে রাহু খুব ভালো অবস্থানে থাকে। নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সাথে আনতে পারি। আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9475810071, এই নাম্বারে হাই লিখে পাঠান।
আমি আপনাদের জানিয়ে দেবো আমি কখন আপনাদের সময় দেবো। নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন।